সুরমা, কুশিয়ারা, ধলাই সহ বেশ কিছু নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের ঢল বাড়লে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, সিলেট অঞ্চলের নদীতে পানি বৃদ্ধির বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সেই সঙ্গে যদি ঢল নামে সেক্ষেত্রে নিম্নাঞ্চলগুলো এখনই প্লাবিত হওয়ার শঙ্কা কতটুকু রয়েছে? মুক্তি, আসলে মে এবং জুন মাস সিলেটের মানুষের জন্য অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি বিপদ সংকেত সবসময় থাকে, যেহেতু এই সময় বৃষ্টি নামে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে, সুতরাং এই সময়টা বেশ সতর্ক থাকতে হয়। এবারও যদিও আবহাওয়া অফিস বা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছিল যে 2 থেকে 5 তারিখের মধ্যে সিলেটে একটি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। 2 তারিখে কিছু পরিমাণে বৃষ্টি হওয়ার সাথে সাথে আসলে সিলেটের যে নদ নদীগুলো আছে সেখানে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে কানাইঘাট সীমান্ত অর্থাৎ শেওলা পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড যেখানে পানি আসলে নির্ধারণ করে থাকে যে বিপদ সীমার উপরে না নিচে। এখানে গত 2 দিন আগে আসলে শুষ্ক মৌসুমের যে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল প্রায় 0.31 সেন্টিমিটার উপর দিয়ে। এই 2 দিনে বৃষ্টিপাত না হওয়ায় পানি আসলে এখন বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেটি বলা হয়েছিল জেলা প্রশাসন প্লাস উপজেলা প্রশাসন উভয়ই কিন্তু সাধারণ মানুষ যারা আছেন বা কৃষিজীবী মানুষ যারা আছেন তাদেরকে একটি পূর্বাভাস দিয়েছিল যে যাদের জমি আছে এখনো ফসল তোলা হয়নি তাদেরকে একটু তাড়াতাড়ি জমির ফসল কাটার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এর বাইরে আসলে 2022-এর যে বন্যা তার পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসন সহ প্রশাসনিক যে দপ্তরগুলো আছে তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন। তবে বন্যার যে আশঙ্কা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলেছিল সেটি আপাতত নেই, কারণ আবহাওয়া অফিস বলছে যে আগামী 2-3 দিন সিলেটে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদিও বৃষ্টিপাত হয় সেটি হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করে যে সিলেটে আসলে বন্যা হবে কিনা, যদি চেরাপুঞ্জিতে আগামী 2-3 দিন বৃষ্টি অব্যাহত থাকে তখন পাহাড়ি ঢল নামার একটা সংকেত দেখা দেয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ওই ধরনের কোনো সংকেত নেই, বা বন্যার যে একটি আভাস ছিল সেটি উড়িয়ে না দেওয়া গেলেও এই মুহূর্তে হচ্ছে না সেটি আসলে বলা যায়। সব মিলিয়ে পরিস্থিতি আসলেই অনেকটা স্বাভাবিক রয়েছে। মুক্তি। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।